আইনটা করেছে কেন্দ্র সরকার। আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। লোক আন্দোলনে গিয়ে বলবে মোদি হাটাও, বিজেপি হাটাও, ফ্যাসিস্ট কেন্দ্র সরকার মুর্দাবাদ। এটাই তো হবে নাকি প্রোগ্রামে? এখানে দিদিমণির হঠাৎ মারা গরম হলো কেন? আমি অনেক চিন্তা করে দেখলাম, ও আইনের মধ্যে লেখা আছে 12 বছর কেউ যদি অকাপ দখল করে রাখে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ জায়গা, সেটা তার হয়ে যাবে। দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায়, অলরেডি আমি আমার চামচারা 75,000 বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায়। কত বলেন? সব রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। রাজ্য সরকার 75,000 বিঘে জায়গা ওয়াকাফের, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মুসলমানদের বাপ দাদার দান করা সম্পদ, ইসলামের সম্পদ, 75,000 বিঘে জায়গা কম বেশি রাজ্য সরকার দখল করে রেখেছে। 13 বছর চলছে। 12 বছরের আইনটি যদি লাগু হয়ে যায়, সব সম্পদের মালিক রাজ্য সরকার হয়ে যাবে। এ তো দেখছে আমার বিনা বিরোধী করে, মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে, আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি, অথচ মুসলমানদের 75,000 বিঘে জায়গা নিয়ে নেব, কেউ বুঝতে পারবে না। এই আইনের বিরুদ্ধে বলতে দিবা। দ্বিতীয় নম্বর, এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে, ওপর থেকে চাপ এসছে, যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআই ইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো। এই ভয়ের কথা অনেকে বলছে, কিন্তু আমার মনে হয় এই 75,000 বিঘে জায়গাটাই হচ্ছে মেন ইস্যু। তো চলে আসুন, এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে। আর কি আইন তৈরি করেছে? আইন তৈরি করেছে কেউ যদি ওয়াকফ সম্পত্তি দান করে, তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, অর্থাৎ সে কোরআন সুন্নাহ অনুযায়ী ধর্ম মেনে চলে, এই মুসলমান হতে হবে, তবে সে দান করতে পারবে। এখন বলুন, সে মুসলমান না মুসলমান নয়, প্র্যাকটিসিং মুসলমান প্র্যাকটিস করছে কি করেনি, এর সার্টিফাই করবে কে? জেলার প্রধান, অর্থাৎ ডিএম, কালেক্টর সাহেব, ডিএম। ডিএম আপনার নামা রোজা সম্বন্ধে সে কি বোঝে? আপনি দান করতে যাবেন, বলবেন না আপনি, আপনাকে সন্দেহ হচ্ছে আপনি মুসলমানই নয়, আপনি ফজরের নামাজ পড়েননি, আপনি রোজা রাখেননি, আপনার এই সমস্যা। তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পারছেন? আরো আইন করেছে ভয়ঙ্কর। সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি। তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না? আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত শহরে যাবে, আপনাদের এলাকার শহর, তারপরে পশ্চিম বাংলার রাজধানী, সব জায়গায় প্রচার হচ্ছে, এখান থেকেও প্রচার করছি। আগামী দিন ব্যারিকেডে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে। কেন আমার ভাইয়েরা ব্যারিকেড করতে চেয়েছিল, জানি না কে কামড়েছে পিছন থেকে, ব্যারিকেড করতে পারেনি। এই ব্যারিকেড এখন আমাদের জন্য চ্যালেঞ্জ। বিজেপি যদি ব্যারিকেড করতে পারে, বাম যদি করতে পারে, কংগ্রেস যদি করতে পারে, টিএমসি যদি করতে পারে, আমার হিন্দু ভাইরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য ব্যারিকেড পেতে পারে, আমরা ভারতের অধিকার রাখি, ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে, দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি, আমরা ব্যারিকেড পাবো না কেন? আজকে বলুন, চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে ব্যারিকেড করে দেখাবো, রাজি আছেন আপনারা? এই ব্যারিকেডের স্বপ্ন নিচ্ছি আমি, আপনারা আমার সাথ দেবেন তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, কারণ আপনাদের ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব, আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে। এখন বলুন, বিনা গাড়ি ভাড়া, বিনা খাবার নিয়ে, নিজের পয়সায় নিজের গাটের খরচ করে কারা কারা আমার ডাকে ব্যারিকেড যেতে রাজি আছেন? হাত তোলেন। এ হাত ঠিক তো নাকি? হ্যাঁ, যেভাবে বাংলায় ঘুরছি, যদি সবাই হাত সত্য হয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, স্বাধীনতার পর থেকে তার আগেও ওই ব্যারিকেড কখনো কেউ করেনি, আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবে না। আমরা করে দেখাবো, আর আমরা প্রমাণ করব যে ব্যারিকেড কারো ব্যক্তিগত সম্পদ নয়, দেশের সম্পদ, দায়িত্বে কারো আছে, অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আমরা পাবো না কেন? এই জানার অধিকার, এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই? দ্বিতীয় নম্বর ব্যাপার হলো
এই ওয়াকফকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অপশন হলো কি, আইন যখন হয়ে গেছে, আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে। আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন। তাহলে আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে, ঠিক না বেটি? গায়ের জোর দিয়ে কাটলে হয় না, প্রসেসিং এ কাটতে হবে। ওই প্রসেসিংটা কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। আজকে বলুন, একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় সিএম, তিনি যাওয়া দুটো এক না আলাদা? তিনি যাওয়া মানে 10.5 কোটি লোকের যাওয়া। তিনি কি গেছে? জোরে বলুন, গেছে? অথচ তিনি বারবার কলকাতার রেড রোডে উঠে কি বলতো? বিজেপিকে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও, আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো। মানে ঢপ মারার একটা লাইন আছে, পুরো দেশে বলছে, রাজ্যই বললে আলাদা কথা হতো। আজকে ঠিক আছে, আপনি যদি আমাদেরকে বাঁচাতেই চান বিজেপির হাত থেকে, বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে, যেখানে তেলেঙ্গানা কি বলে তামিলনাড়ু যাচ্ছে, বিভিন্ন আরো রাজ্য কেস করছে, 8টা রাজ্য কেস করেছে, আপনি কেন গেলেন না? আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে। আর যদি কেস করতে যান তাহলে 26-এ দিল্লি চলে যান, বলবো না, যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে, এটাই বলবো। আর যদি আপনি না যান তাহলে 26-এ মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধীতে ঘরে দিল্লি চলে যাও বলা দরকার। ইমানের দায়িত্ব আছে না নাই? হাত তুলে বলতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই? দ্বিতীয় 3 নম্বর কথা, কিন্তু নওশাদ গেছে সুপ্রিম কোর্টে, যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল, তাই তো নাকি? নওশাদকে যারা, আমাকে যারা বিজেপির দালাল বলবে, মনে রাখবেন এরা সব থেকে বড় বিজেপি। না, এরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে? ওর সাথে সেটিং আছে বলেই তুই জানে, তারপর ও নিজে বিজেপি। এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি, তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয়। আগে ওকে স্বীকার করতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন। আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই, শুনছেন আমার কথা? বুকে হাত দিয়ে বলুন তো, এই মুহূর্তে ধরুন পশ্চিমবাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে, মাননীয়া বসে আছে, কিন্তু আমি ওই যে বলেছিলাম না 21-এ 3টে পায়া ওনাকে দাও, একটা আমাকে দাও, বলেছিলাম না? ধরুন এই যে চেয়ারে 4টে পায়া দেখুন, ধরুন মাননীয়াই বসে আছে, কিন্তু 3টে পায়া উনার, একটা পায়া যদি আমাদের থাকতো, উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারতো, আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো। আজকে বলুন তো, নওশাদের সাথে যদি আরো গোটা 40 থাকতো আজকের দিনে, আপনাদের উপকার হতো না ক্ষতি হতো? তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি? তাহলে 26-এই ভুল করবেন? হ্যাঁ, নিজের পাওয়ার তৈরি করুন। মনে রাখবেন, লোহা না হলে লোহাকে কাটা যায় না। এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম। তাহলে 3 নম্বর অপশন। দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস। কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে না নাই? আস্থা আছে না নাই? দেশের নাগরিক হিসেবে থাকতেই হবে, নাই কিসের নাগরিক সে। কিন্তু সুপ্রিম কোর্টের যিনারা বিচারক, তেনারা তো মানুষ নাকি? এই মানুষ তো নাকি? কারো পরিবার বাচ্চাদের তুলে নিয়ে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো, সে ভয়ে উল্টো আইন করতে পারে না? পারে না? বা কালকে হয়তো রিটার্ন হবে, আজকে ঢোক করে বলে দিয়ে রাত 12টার সময় সই করতে পালাতে পারে না? পারে না? যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল। আর বাবরি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে, আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম, তাই হয়েছিল। তা ঘুমিয়ে পড়লে হবে না, আপনাদেরকে ঘুমাতে চাইবে। অনেক মোল্লা মৌলী সাহেব বলবে, অনেক রাজনীতি দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো। বলবে কেন? আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনা, প্রতাপ বাড়লে মনে রাখবেন ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে। শেষ অপশন বলে যাচ্ছি, ওয়াকফ কালা কানুন যদি বাতিল করার সত্যি আপনাদের টার্গেট থাকে, মুখে বলবেন বাতিল করব, আর ভেতরে ভেতরে দুশ্মনদের কাছে বিক্রি হব, কখনো সম্ভব নয়। শেষ অপশন হলো, যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে।